অনেকদিন পর আজকে একটু বেরিয়ে পড়লাম। দ্য গেট অফ ইন্ডিয়া ভারতের মুম্বাইয়ের এর জলপ্রান্তে 1924 সালে সম্পূর্ণ একটি খিলান সৌধ। এটি অলিংটন ফাউন্ডেশনের কাছে ট্রাস্ট রোডে 1911 সালের ডিসেম্বরে ভারতের সম্রাট হিসেবে রাজ্যাভিষেকের জন্য পঞ্চম জর্জের অবতরণে স্মরণ করার জন্য নির্মিত হয়েছিল। তিনি ব্রিটিশ রাজা যিনি ভারতে আসেন। আজকে আমরা গেট অফ ইন্ডিয়া এবং তার সাথে সাথে তাজমহল যেটা আছে সেটাও আমরা এক্সপ্লোর করব, এবং এর সাথে সাথে আমরা এলিফ্যান্টস বলে একটা দ্বীপ আছে, এখান থেকে আমরা এটাই হলো সেই গেট অফ ইন্ডিয়া। আর এর ঠিক পাশেই আছে তাজ হোটেল। আর বলে রাখি এই হোটেলটাই কিন্তু ভারতবর্ষের সর্বপ্রথম 5 স্টার হোটেল। তো এত গরমে আমরা এখানে বেশিক্ষণ থাকলাম না, কারণ যেহেতু এখানে পুরো রোদ এবং এখানে তাপমাত্রাটা অতিরিক্ত বেশি, বিশেষ করে ছুটির দিন, তাই আমরা চলে আসলাম রানীবাগ পার্কে। মুম্বাইয়ের প্রাণ কেন্দ্রে 60 একর বেশি জায়গা জুড়ে বিস্তারিত রানীবাগ বা বীর মাতা। 1861 সালে নির্মিত মুম্বাইয়ের এই সবুজ ল্যান্ডমার্কটি ভারতের তৎকালীন সাম্রাজ্যের রানী ভিক্টোরিয়ার নাম অনুসারে নামকরণ করা হয়েছিল, এবং এর ফলে ভিক্টোরিয়া গার্ডেন বা রানীবাগ মারাঠি ভাষায় রানীর বাগান নামে পরিচিত। ছত্রপতি শিবাজী মহারাজের মা জিজাইবাই ভোসলের নাম অনুসারে পরিবর্তনকালে এর নামকরণ করা হয় জিজাই মাতা। 1862 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। বোটানিক্যান গার্ডেনের একটি চিড়িয়াখানা, ডক্টর ভাউদাজি লাউ মিউজিয়াম নামে একটি জাদুঘর এবং হল্যান্ডের রাজা এডওয়ার্ড সপ্তমের একটি মূর্তি রয়েছে। বাইকুল্লায় অবস্থিত রানীবাগ বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীর অবস্থান, যার মধ্যে 400টির বেশি প্রজাতির গাছপালা এবং 3000 প্লাস গাছ রয়েছে। 330টি প্রাণী ও পাখির অবস্থান। রানীবাগ হলো এমন একটি জায়গা যেখানে আপনি পেঙ্গুইন, কুমির, চিতাবাঘ, হাতি, জিরাফ এবং হরিণ দেখতে পাবেন। বাসিন্দাদের সমৃদ্ধ বৈশিষ্ট্যের কারণ চিড়িয়াখানাটি। এই যে এটা কিন্তু বাঘ, এটা জুম করে দেখানো হচ্ছে। আর এখানে মূলত 3টি বাঘ আছে। তো বাঘটার সাইজগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে বড় আছে। তো তারপরে আমরা এখানে চলে এলাম, এই যে এটা কিন্তু এক সাইডে কাঁচ দেওয়া আছে, তো কাঁচের মধ্যে থেকে আর কি দেখতে হয় কুমির এখানে থাকে। তো এটা অবশ্য নিচে আছে, তো আমরা এরপরে ওপরে যাব, ওপরে গিয়ে দেখব। তো এই যে এটা হচ্ছে হিপোপটামাস যেটা বলা হয় ইংলিশে, বাংলায় কী বলে সেটা আমার জানা নেই। তো যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট করে জানাও আমাকে। এরা মূলত সবসময় বেশি অংশ জলের মধ্যে থাকে, কারণ এদের বেশি গরম লাগে শরীরের কারণে। এই জন্য যারা মোটা মানুষ তারা কিন্তু তাদের গরমটা বেশি লাগে। এই দেখুন, এ কিন্তু আস্তে আস্তে চলে আসছে সেই সুইমিং পুলের মধ্যে। এদের জন্য কিন্তু সুইমিং পুল অলরেডি করা আছে, তো সব সময় সুইমিং পুলে যাওয়া আসা করে। তো চলে আসলাম এবার বাদর দেখতে, হনুমান বাদর যেটাই বলো না কেন। তো এদেরকে দেখলে আমার হাসি পাই, কারণ একটা কথা আছে না যে বেশি কেউ দুষ্টুমি করলে বলে যে তোর কোথায় কি বাদরের হাড় আছে। তো ঠিক এরকমই, কারণ এরা এক জায়গায় চুপ করে বেশিক্ষণ থাকতে পারে না। এগুলো হচ্ছে হরিণ, এই যেগুলো বাচ্চা, 4-5টা বাচ্চা আছে। এই লাইনগুলো কিন্তু পেঙ্গুইন দেখবো আমরা, তার জন্য কিন্তু লাইন লেগে আছে। আর আমার পিছনে আছে আমার শেঠজি, আমার বস, ঠিক আছে, ইনি কিন্তু আমাকে অনেক হেল্প করে। তো উনি কিন্তু আমার পিছনে পিছনে আছে। তো চলে আসলাম সোজা পেঙ্গুইনের। পেঙ্গুইনের ওখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না, এই জন্য আমি ক্যামেরা করতে পারিনি। তারপর চলে আসলাম পাখির, যেখানে পাখির থাকে, পাখি বিভিন্ন ধরনের প্রজাতির পাখি আছে। এই যে কুমির কিন্তু অলরেডি ওপরে ভেসে আছে। আর একটা ছোট্ট একটা ঝর্ণা এখানে বানিয়েছে।
তো ভিডিওটি আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে।